আজকের ভিডিওতে কোনো ভূমিকা হবে না, কোনো গণিত হবে না। এআই কিভাবে আমার রোগ ভালো করলো, আমার চুলকানি ভালো করলো সেটাই দেখবো। তো চলুন এআই স্ক্রিনে আমরা কি করলাম, আমি জেমিনিতে চলে আসলাম। জেমিনিতে আসার পরে আমার পায়ে চুলকানি ছিল, আমি বাসায় চিকোটা পরে থাকি, কিন্তু ঢাকাতে অনেক মশা, আমাকে অনেক মশা মানে কামড় দিল। এই পরের দিন থেকে খুব চুলকাচ্ছে। আমি ভাবলাম যে চুলকানি হয়েছে, আমি চুলকানি মলম লাগালাম, কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ কোনোভাবে ভালো হচ্ছে না। এরপর মনে আসলো যে মশার সমস্যা হতে পারে কিনা। তারপরে আমি কি করলাম, আমি জেমিনে কাজ করলাম, মশার কামড়ে কি দীর্ঘস্থায়ী চুলকানি হতে পারে, হলে কেন হয়। দেখেন আমি টাইপ করলাম না, মুখে বলে দিলাম মশার কামড়ে কি দীর্ঘস্থায়ী চুলকানি হতে পারে, হলে কেন হয়, এটা জিজ্ঞেস করছি। আমি এটা মানে এন্টার ক্লিক করলাম। এখন এটা আমাকে বলে দিচ্ছে মশার কামড়ে দীর্ঘস্থায়ী চুলকানি হওয়া বেশ সাধারণ একটি বিষয়। এর পেছনে মূলত আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যবস্থা একটি স্বাভাবিক বিক্রিয়া কাজ করে। কেন চুলকানি হয়? মশা যখন কামড়ায় তখন সে রক্ত টেনে নেওয়ার সুবিধার্থে তার লালা বা সালিভা আমাদের চামড়ার নিচে প্রবেশ করিয়ে দেয়। এই লালা এক ধরনের প্রোটিন থাকে যা রক্তকে জমাট বাঁধতে বাধা দেয়। আমাদের শরীর এই লালাকে একটি বহিরাগত শত্রু বা অ্যালার্জেন হিসেবে শনাক্ত করে। এর ফলে এরপর হচ্ছে হিস্টামিন নিঃসরণ হয় দ্রুত কামড়ানোর স্থানে। হিস্টামিন নামক এক ধরনের এভাবে মানে এটা বুঝতে পারলাম। আমি এর আগে কখনো জানতাম না যে মশার কামড়ে দীর্ঘস্থায়ী চুলকানি হতে পারে। তো এটা জানলাম। এটা জানার পরে কি হলো, এরপরে আমি কি করলাম, এখানে আমি জিজ্ঞেস করলাম যে তাহলে কি করতে হবে। দীর্ঘস্থায়ী চুলকানি সাধারণ কিছু লক্ষণ, অনেক ভিডিও অনেক বড় হবে, আমি এটা বলতেছি না, বাট সমাধান দিচ্ছি। দেখেন আমার চুলকানি কিন্তু ভালো হয়েছে। যে চুলকানি আমার 2 সপ্তাহ ধরে এত পরিমাণ জ্বালাইছে আমারে, দেখেন চুলকানি সমাধান। চুলকানি কমাতে আপনি ওই পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন। বরফ দেওয়া, কামড়ানোর স্থানে বরফের টুকরো দিয়ে চেপে ধরেন, রক্তনালী সংকুচিত হয় এবং হিস্টামিন ছড়ানো বন্ধ হয়, যা দ্রুত চুলকানি কমায়। অ্যালোভেরা জেল এটি ত্বকে জ্বালা পোড়া প্রদাহ কমাতে কার্যকর। ক্যালামাইন লোশন চুলকানি বা ক্যালামাইন। আমি পাশাপাশি কি করলাম, জাস্ট ওদেরকে আবার জিজ্ঞেস করলাম যে চুলকানি হলে সাধারণত লরিক্স ক্রিমের পাশাপাশি কোন ট্যাবলেটটা খেতে হয়। এটা কিন্তু আমরা সাধারণ জিনিস, হ্যাঁ, এটা আমি জিজ্ঞেস করলাম। আমি সাধারণ জিনিস জিজ্ঞেস করছি, এখানে জটিল কোনো কিছু না। সেজন্য চুলকানি বা হলে অ্যান্টি হিস্টামিন যাবতীয় ট্যাবলেট এবং লরিক্স ক্রিম যেহেতু মূলত পারমেথ্রিন সমৃদ্ধ, সাধারণত স্ক্যাবিস বা পাছড়া জাতীয় সমস্যার জন্য এটা দেওয়া হয়। এটার পাশাপাশি ফেক্সোফেনাডিন মানে ফেক্সো যে আমরা ওষুধটা খাই ওইটা। আমি কি করলাম, এটা দেখার পরে আমি আর কিছু দেখার পরে ফেক্সো খেলাম 2 দিন 2টা বা 3টা খেলাম। এরপর আমি কি করলাম, যেহেতু মশা কামড়ালে এটা হয়, আমি বুঝতে পারলাম যে আমার হয়তো একটু ভালো হয়, আবার মশা কামড়ায়, আবার এটা লং টাইম থেকে যায়। তো আমি জাস্ট কি করলাম, ফেক্সোফেনাডিন বা ফেক্সো খেলাম আর ক্রিমটা লাগালাম। কি করলাম, মানে ফুল প্যান্ট, গরম লাগতেছিল বাট তারপর আমি ফুল প্যান্ট পরা শুরু করলাম। মশার কামড়টা আমি আর খেলাম না পায়ে। ব্যাস, এরপর থেকে আমি ভালো হয়ে গেলাম। মানে এটা আমি আশ্চর্য হয়েছি। আমি লরিক্স ক্রিম লাগাচ্ছিলাম, অলরেডি 2টা লাগাইছি। আমি ভাবলাম কি, আমার তো কখনো চুলকানি ছিল না, যে আমার ইলিশ মাছের চুলকানি নাই, বেগুনের চুলকানি নাই, মানে মানুষের অনেক কিছু চুলকানি থাকে, আমার কখনো কোনো কিছুতে চুলকানি ছিল না। সেই মানুষের আমার কয়েক মাস আগে এই সেম চুলকানিটা হয়েছে। আমি ভাবলাম কি, এত ঘন তো চুলকানি হওয়ার কথা না, কিন্তু মানে কেন এটা, মানে ওষুধ দেওয়ার পরে ভালো হচ্ছে না। কেন ভালো হচ্ছে না? ওষুধ দেওয়ার পরেও আমি মানে চিকোটার পরে থাকতাম, তখনও মশা আমাকে কামড় দিত। তখন হয়তো কি একটু ভালো লাগলে আবার সেটা মানে আবার মশার কামড়ার কারণে আবার সেটা চুলকানি হইতো। আমি বুঝতাম না। এইটা পড়ার পরে, এই জিনিসগুলো পড়ার পরে আমি বুঝতে পারলাম যে মশার কারণ হচ্ছে। তখন আমি কি করলাম, ফুল প্যান্ট পরা শুরু করলাম। আমি জাস্ট 1 দিন বা 2 দিন ক্রিম লাগাইছি আর একটা ওষুধ খাইছি, ভালো হয়ে গেছে। তাহলে বুঝেন কি পরিমাণ চমৎকার। আমরা আরো একটা ব্যাপার দেখবো এর, মানে আমরা একটা সহজ ব্যাপার দেখবো যাতে আমার একটু কষ্ট কম হয়। অনেক সময় হয় কি, আমরা মনে করেন একটা জিনিস খবর পড়তে চাই, স্ক্রিন দিকে তাকাইতে আমার ভালো লাগছে না, চোখে ধরে গেছে, বা অনেক কিছুর দিকে তাকাইছিলাম, কিন্তু একটা খবর আমি পড়তে ইচ্ছে করতেছে, বা আমার মানে মোবাইল আমি সাধারণত তাকাতে চাই না তাকালেই ভালো। তো কি করবো, দেখেন খবরটাকে আমি মানে পড়তে যাচ্ছি বা জানতে যাচ্ছি, প্লাসে ক্লিক করবো। আমি ওই খবরটা কি করলাম, প্রথম আলো থেকে বা যে কোনো একটা অ্যাপ থেকে আমি কি করলাম, স্ক্রিনশট নিয়ে নিলাম। গ্যালারিতে গেলাম, গ্যালারিতে গিয়ে আমি কি করলাম, এই দেখেন এখানে এই যে এইগুলো হচ্ছে স্ক্রিনশটগুলো আমি নিলাম। এখানে 1-2 বার দিলে কিন্তু ওরা পড়বে না, এআই এমন জিনিস, একবারই পড়বে। ডান দিলাম। তো আমি লিখবো না, আমি কষ্ট কমানোর জন্য এখানে আবার বলবো এই খবরগুলো তুমি আমাকে পড়ে শোনাও। এই যে সেটা দিলাম, দিয়ে আমি এটা অ্যারো দিয়ে দিলাম। এখন এটা মানে এগুলো সে সামারাইজ করবে না, সেটাকে বিশ্লেষণ করবে এবং এটা পড়ে আমাকে শোনাবে।
দেখেন কি মানে এখন সে বিশ্লেষণ করে, আমি জাস্ট স্ক্রিনশট নিচ্ছি, স্ক্রিনশটগুলো সে এখন এখানে সম্পূর্ণ লেখা দেখাচ্ছে, কিন্তু এটা আমাকে সে পড়ে শোনাবে। দেখেন এখানে এই যে এখানে যখন বেশি ছবি যে বিশ্লেষণ দিল, এই যে এটা দেখতে পাচ্ছেন সাউন্ডের বার, এখানে ক্লিক করবে। দেখেন সাউন্ড বাড়াই দিই। মার্জিয়া কান্তা হত্যাকাণ্ড এবং সেই রহস্য উদ্ঘাটনের একটি চাঞ্চল্যকর প্রতিবেদন তুলে ধরা হয়েছে। আমি খবরগুলো পর্যায়ক্রমে আপনাকে পড়ে শোনাচ্ছি। প্রথম অংশ, নিখোঁজ ও মিথ্যে প্রচার। মার্জিয়া কান্তা শেষবার যখন তার বাবার সাথে মুঠোফোনে কথা বলেন, তখন জানিয়েছিলেন তিনি ভারতে যাচ্ছেন। এরপর দীর্ঘ সময় পার হয়ে গেলেও তিনি আর ফেরেননি। কান্তার বাবা সোহরাব হোসেন জামাতা শহীদুল ইসলামের কাছে মেয়ের খোঁজ চাইলে জানানো হয় যে মানে এটা একটা সড়ক দুর্ঘটনায় মারা গেছে। পজ করলাম, এটা একটা মানে হত্যাকাণ্ড ছিল। হত্যাকাণ্ডটা আমি জাস্ট মানে পড়তে চাচ্ছিলাম যে রহস্যমূলক ঘটনা বা একটু অন্যরকম ঘটনা, এই যে লাশ না থাকা সত্ত্বেও এটাকে মানে করা, এই ইয়েটা খবরটা আমি মানে পড়তে যাচ্ছিলাম, কিন্তু আমার স্ক্রিনের দিকে তাকাইতে ইচ্ছে করছিল না। তাই আমি কি করলাম, এটা স্ক্রিনশট নিয়ে জাস্ট আগে বলে দিলাম তুমি আগে পড়ে শোনাও। তাহলে দেখেন কি পরিমাণ কষ্ট কমে গেল। এরকম চমৎকার চমৎকার জিনিস এবং র ভিডিও, এটা একদম সম্পূর্ণ র ভিডিও দেখলে, মাঝখানে মোবাইলটা পড়ে গেল, এরকম র ভিডিও নিয়ে আসতেছে আমার অনেক একটা সিরিজ বলতে পারেন, অথবা এরকম কন্টিনিউ যখনই মন চাবে আপনাদেরকে উপকার করার জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসবো। তবে একটা ব্যাপার বলে রাখি, সতর্ক করে দিই, আপনারা বড় কোনো রোগ, জটিল কোনো রোগ এআই দিয়ে চিকিৎসা করতে যাবেন না। এটা জাস্ট মানে এই সেম প্রক্রিয়াটা আমি আগে আমার মানে আশেপাশে অনেক ডাক্তার আছে, ওরা মানে ফেক্সো খেতে বলেছিল এবং এই ক্রিমটা লাগাইতে বলছিল। তখন আমি মানে কি ওষুধ খেতে বলছিল ভুলে গেছি, সেজন্য জিজ্ঞেস করছি ফেক্সো মানে কি ওষুধ। সাধারণত আমি ক্রিমটা লাগাচ্ছিলাম, কিন্তু আমি যখন বুঝতে পারলাম এটা মশার কামড়ের ফলে এটা যাচ্ছে না, বারবার ফিরে আসতেছে, সেজন্য ফুল প্যান্ট পরা শুরু করলাম। এবং একটা কথা আমাকে এখানে বলছিল যে জায়গাটা যাতে শুকনো না থাকে, মানে আমার পায়ের হাঁটুর নিচে যে অংশটা আছে ওই অংশটা চুলকানি, অন্য কোনো জায়গা না, মানে যেখানে মশা কামড়াতো সেখানে। তো আমাকে হলো কি, ওখানে বলা হয়েছে যে শুকনো থাকলে এই চুলকানিটা বেড়ে যায়। আমি কি করলাম, ওখানে ভ্যাসলিন লাগাই দিলাম। ওখানে বলা আছে ভ্যাসলিন লাগাইলেও হবে। আমি রাত্রে ঘুমানোর আগে ভ্যাসলিন লাগাই দিলাম, 2 দিন লাগালাম, এরপর আর শেষ, ভালো হয়ে গেল। তার মানে এই ধরনের ছোটখাটো জিনিসগুলো কিন্তু সমাধান করা সম্ভব, জটিল কোনো কিছু না। আর এই ধরনের জটিল কিছু করে আপনি নিজেকে বিপদে ফেলবেন না। এটা আমি দেখালাম এই জন্য যে এআই দিয়ে অনেক কিছু সম্ভব, মানে অসাধারণ জিনিস। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।